কোয়া যায় বা আলিম হওয়া যায় না। যদি ইন্টারনেটও পড়িয়া আলিম হওয়া যাইতো, যে আল্লাহ 1400 বছর আগে নবীরে মেরাজ নিতে পারছেন, ই আল্লাহ ইন্টারনেট তার নবীরে দিতে পারলাম না। ই নবীরে এখানে ইনো মাইর খাবাইছেন, ইনো দাঁত ভাঙ্গাইছেন, ইনো পেটো পাত্তর বান্ধাইছেন, অত কষ্ট খানে। अल्फाज तो कोर्स ही सिखाता है, आदमी आदमी बनाता है। 1,24,000 যত নবী দুনিয়াতে আইছেন, সব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন কোন নবীরে আসমানি কিতাব দিছেন, কোন কোন নবীরে কিতাব দিছেন না, আগর কিতাব মতো চলে গেছেন। কিন্তু কোন জমানাত আল্লাহ কিতাব পাঠাইছেন না, নবী পাঠাইছেন না, এমন কোন প্রমাণ নাই। যে এক জমানাত নবী আইছেন না, আল্লাহ কিতাব এখন আসমান থেকে পাঠাইয়া কইছেন জিবরাইল ও কিতাব নিয়ে দেও, মানুষের হইও স্টাডি করিয়া তারা আলিম হয়ে দিত, আর তারা ব্যস্ত আইব না। আল্লাহর কসমের কোন নজিরও নাই। নবী আইছেন কিতাব ছাড়া, কিন্তু কোন কিতাব আইছে না নবী ছাড়া। এর দ্বারা বোঝা গেল মানুষ নবী, মানুষের হেদায়েত করবার লাগি নবীর দরকার। আর উস্তাদ ছাড়া ইলিম পাওয়া যায় না, উস্তাদ ছাড়া আলিম হওয়া যায় না। এই জন্য দোস্ত আর বুজুর্গ 1866 সন 1866 সন দারুল দেওবন্দ নামে এক মাদ্রাসা আল্লাহ তাআলা ইন্ডিয়ার জমিনে পয়দা করছিল। এটা মাদ্রাসা হয়েছিল, এর প্রেক্ষাপট কিটা, কোন কারণে মাদ্রাসা হয়েছিল, আর এই মাদ্রাসা আজকে ওয়ার্ল্ডের মাঝে ইসলামের আলো কিভাবে প্রচার করছে, আপনাদের সামনে 2-1 মিনিট আপনাদের সামনে আরজ করার ইচ্ছা। এই যে 1866 সাল মুহররমের মাস, বৃহস্পতিবার, ছোট্ট এক মসজিদ, ডালিম গাছের তলে এক মসজিদ, এটার নাম হইল আনার গাছ ছাত্তার মসজিদ। ও মসজিদের বারিন্দা পয়লা ছাত্র হইলা মৌলানা মাহমুদ হাসান, আর পয়লা উস্তাদ হইলা মোল্লা মাহমুদ, আর পয়লা মুহতামিম হইলা বাণী হইলা হযরত কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানতুই রহমাতুল্লাহ আলাইহি। এক ছাত্র আর এক মেসাব। আর মসজিদের বারিন্দাত, বাঙ্গা মসজিদের বারিন্দাত ও এক মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা। ই আজকে যে অক্সফোর্ড, কেমব্রিজ, বড় বড় ইউনিভার্সিটি হল, আল আজহার ইউনিভার্সিটি হল, এটা বড় বড় জামে আজহর মানে বড় বড় জামে মসজিদ, সুরম্য জামে মসজিদ, এটা বিল্ডিং হল হইছে। কিন্তু দারুল দেওবন্দ বাঙ্গা মসজিদের দায় থাকিয়া এক ছাত্র দিয়ে শুরু করা হয়েছে। আর এক ছাত্র আল্লাহ তাআলা ওলা কবুল করছেন, এই ছাত্ররে ওলা কবুল করছেন, যারে শেখুল হিন্দ হওয়া যায়, শেখুল আরব ওল আজম হযরত মাওলানা মাহমুদ হাসান, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ই মাহমুদুল হাসান আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ওলা এক আলিম পয়দা করছলা, যার তুলনা এই জগতের মধ্যে আর দ্বিতীয় আসিল না। দোস্ত আর বুজুর্গ, এই থেকে আল্লাহ তাআলা ইলমের একটা ফুয়ারা ফুটাইছেন। শাহ রফিউদ্দিন সাহেব মুহতামিম, পয়লা মুহতামিম শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখুন দেওবন্দ মাদ্রাসার কুয়া দুধের কুয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বহুত ছাত্র হলে আইয়া গ্লাস ভরি ভরি ওলা তারা কুয়া গ্লাস ভরিয়া দুধ পান কররা। সকালে ঘুম থেকে উঠিয়া কইলা যে আমি ও স্বপ্ন দেখছি। বুজুর্গানে দিনে ফরমাইন আপনার স্বপ্নের তাহবির হইল সারা দুনিয়ার বড় বড় আলিম হলে, ছাত্র হলে আইয়া রাসূলুল্লাহর কুয়া থাকিয়া দুধ খাইবা মানে কুরআন হাদিসের ইলম লাভ করবা। সুবহানাল্লাহ। দুধের তাহবির হইল ইলম, ইলমে ওহী। দোস্ত আর বুজুর্গ, 1000 বছর, নিয়ার অ্যাবাউট 1000 ইয়ার মুসলমানে ইন্ডিয়াত রাজত্ব করছেন। কুরআনের শাসন আছিল, হাদিসের শাসন আছিল। ইন্ডিয়ার রাষ্ট্রীয় নীতি আছিল ইসলামী নীতি। কোন মন্দিরও আঘাত করা হয়েছে না, কোন মসজিদে বাধা দেওয়া হয়েছে না। হিন্দু, মুসলমান, শিখ সবে শান্তিতে জীবন যাপন করছে। 1200 বছর ইসলামী হুকুমত আছিল ইন্ডিয়ার। এরপরে আমরা এই দেশটা গিয়া ব্রিটিশ বেনিয়া হলে ব্যবসার নামে তারা ইন্ডিয়া গিয়া প্রায় 250 বছর, 250 বছর তারা গিয়া দেখছে যে ইন্ডিয়ার যদি ইসলামের বাতি নিবি যায়, সারা দুনিয়াতে ইসলামের বাতি নিবি যাব। ইন্ডিয়া হইল আসল জায়গা। আজ ইন্ডিয়ার কুল কিনারা নাই। ইন্ডিয়ার একদিকে আমর বহুল ফলায়, আর একদিকে আম ফাঁকে, একবার রোদ দেয়, একবার মেঘ দেয়। বিশাল দেশ। যত বড় বড় স্টোর হল দেখবা, আমেরিকাত গিয়ে দেখো কা, আরব গিয়ে দেখো কা, লন্ডন দেখো কা, ইন্ডিয়ান শপ হল।
আল্লাহ অত ডালচিনি, অত এলাচি, অত আম, এত ফল ফ্রুট সব ইন্ডিয়াতে আল্লাহ দিছেন। এই জন্য ইন্ডিয়া থেকে ইসলাম বিদায় করলে দুনিয়া থেকে ইসলামের বাক্তি নিবেল যাইব। এই জন্য 150 200 বছরে ইংরেজ হলে আস্তে 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 মুসলমানের মগজ ব্রেন ওয়াশ করছে, ওয়াশ করিয়া ও কথা বুঝাইবার চেষ্টা করছে যে কোরআন হাদিস পড়িয়া লাভ নাই, যদি জাতির উন্নত করতে হইতে ইংলিশ পড়াইতে হইব। ইংলিশ না গেলে মানুষ সভ্য হইতে পারে না। ইংলিশ সভ্য হইতে হইলে ইংলিশ শিখতে হইব। আর যে সমস্ত মাদ্রাসা মক্তব আছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মক্তব মাদ্রাসা আছিল, ইন্ডিয়ার সব মসজিদের লোকে একটা মক্তব আছিল, একটা হাফিজি মাদ্রাসা আছিল। এই মাদ্রাসা গুলার আওকাফ সব মেসা বলে চান্দা তুলতা না, সরকারি যে জমিন দিত তারা অপ সম্পত্তি ওগুর ইনকাম থেকে মাদ্রাসা চলতো। এখন আলিমুল আমারে করা হইলো মানুষের মহতাজ, মানুষের দুয়ারে গিয়ে ভিক্ষা করো, চান্দা করো, ইটা করলে মানুষের ফুয়েন্দের মাদ্রাসা পড়াইতো না, না রে বাবু মোল্লা বানাইতাম খালি লিল্লা খাইতো, ও ওটা মানুষের খানে খানে ইকাইয়া দিল, মোল্লা খাইলা মোল্লা হইলে খালি লিল্লা খাইবা। আল্লাহ এখনো বহুত মুসলমান হল ফাক্কা নামাজি, হজও যায়, উমরাও তো যায়, আস্তা নুজামা সঙ্গিয়া কাবা শরীফ খান্দন। এখন যদি একটু ফুয়া আলিম বানাও কা কোন সরি ইখান তা হইন না, আমার বুয়া মোল্লা বানাইতাম, ইখান মরলেও রাজি হইতাম না সব। আমার বুয়া ক্লিন শেভ হইতো পারে, বড় একজন ডক্টর হইতো, সলিসিটার হইতো, ব্যারিস্টার হইতো, আলিম হইতো, হাফিজ হইতো। এখনো মুসলমানের বহুতের দিলে মানে না। মাশাআল্লাহ এই দেশে দেখি আর বর্তমানে পুরা চেঞ্জ হয়ে গেছে। জোয়ান ইয়াং ফুয়েন নয়া বিয়া করিয়া আইছে, এক বাচ্চা হইছে, হুজুর আমার বাচ্চা করে ফুদি দৌকা, বলে কিতা নিয়ত করছেন বাচ্চা বড় হইলে, বলে নিয়ত করছি হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম। প্রায় করে গেলেও দেখা যায় বাচ্চার মানুষে আনিয়ে দেন ফু দৌকা, বলে কিতা, বলে দোয়া করেন যেন আলিম হইতা, হাফিজ হইতা। আল্লাহু আকবার। এই ইন্ডিয়া কোরআন মিটাইবা লাগি ব্রিটিশের পক্ষ থেকে এখন পাদ্রী হইলে উঠিয়া যে কোরআন ইজ নট ওয়ার্ড অফ গড, অনলি বাইবেল ইজ দ্য ওয়ার্ড অফ গড। কোরআন আল্লাহর কালাম না, বাইবেল আল্লাহর কালাম। আলিমুল আমা তর্ক করিয়া তার লোকে পারেন না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি উলামার বুজুর্গ ফরমান, আমার লইয়া যাও তার লোকে, আমি প্রমাণ করবো কোরআন আল্লাহর কালাম, বাইবেল আল্লাহর কালাম না। যাওয়ার পরে হইলা পাদ্রী সাহেব তুমি কিতাব কোরআন বলে আল্লাহর কালাম নাই বলে হয়, আল্লাহর কালাম নাই তো আমি হইয়া একমাত্র আমরা বাইবেল হইলো আল্লাহর কালাম। বাঁচতে হইলে বাইবেল মানতে হইব। তাই উঠে হইলে কিলা বুঝলে, বলে আপনার কোরআন আপনার হাতে লৌকা, বলে লইছি, বলে আমার হাতে বাইবেল আছে, আগুন জ্বালাও, আমার কোরআন আমার বাইবেল আগুনিত ফেলাইমো, তোমার কোরআন আগুনিত ফেলাও, যেখান জ্বলি যাব ওখান মিশা, আর যেখান জ্বলতো না ওখান আসা। সব লিখে হচ্ছে ঠিক কইছেন, আল্লাহর কালাম হইলে চলতো না ইনশাআল্লাহ। জোশ বেশি তো পাবলিক আসলে এই কাফির ইংরেজে করছে কিতা, আস্তা বাইবেল ফায়ার প্রুফ কেমিক্যাল লাগাইয়া ঔষধ লাগাইয়া আনছে, যেটা লাগাইলে আগুনিত কোনো জিনিস জ্বলে না। আর মুসলমান সাদা সিধা তো বুঝলে না কোনো ঠিক কথা। শাহসান বুঝে নিছেন, না না তুই কিজাত ধর্ম তুই মানুষ, তুই হোস খ্রিস্টান, তুই হোস বাইবেল, তোর আল গডর ওয়ার্ড আল্লাহর কালাম বুঝলাম না। আমরা জান গেলেও আল্লাহর কালাম আগ্নিত তো দূরের কথা, মাটি তো ফেলাইতাম না। ওলা মুকুট ধর্ম দম যাইব তো কোরআন মাটিত ফেলাইতাম না। বেইমানের বেইমান তুই কত আগ্নিত ফেলাইতে হইতে কিলা প্রমাণ হইতো কোরআন না বাইবেল, বলে প্রমাণ হইবা লাগে আমি কোরআন বিশ্বাসী, তুই বাইবেলে বিশ্বাসী, আগুন জ্বালা আমিও পড়ি তুইও পড়, যে জন্ম ওগু মিশাল যে মাসমুই না থা। যেমন হেতো তার শরীরে ফায়ারফুল কেমিক্যাল লাগাইছে না, কয় একটু সেপল হয়ে দিছে দৌড়, আর মানুষের দৌড়ে লইয়া গেছেন কাফিরের কাফির, আর ছিল আমরা বেঈমান বানাইয়া। ওটা মুসিবত। এই সমস্ত বিরুদ্ধে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বড় বড় কনফারেন্স করে করে খ্রিস্টান হলকে ডাইরেক্ট মুনাজারা করে করে সকল খ্রিস্টানের তার সামনে হার মানছে, কইছে আমরা ভুলের মাঝে আছি, একমাত্র ইসলাম সত্য ধর্ম। তার লোক দেওবন্দেও কাম করছে। খালি এটা নাই, খালি বহস নাই, খালি ইলিম নাই, আমলি জিহাদও করছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। আমরা নয়া জেনারেশনে এর নামও শুনছে না। ইসলাম যার কাছ থেকে আমরা পাইছি, আমরা না সারা ওয়ার্ল্ডে পাইছে। কইটা বলেন আপনার যত খালি দেওবন্দ একটা পাইছেন, আর দুনিয়ার খবরও নাই।
আপনারা আউটা জানিয়ে রাখুকা দেওবন্দের যে বড় বুজুর্গ আমরা যার মুতাকিদ আমরা যারা আমরা মুক্তদা আমরা বুজুর্গ মনে করি অনেক বুজুর্গের মধ্যে এক বুজুর্গ হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি এই মদনী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর পর্যন্ত রাসূলুল্লাহর রওজা আর রাসূলুল্লাহর মিম্বরের মাঝখানে অনবইয়া সারা ওয়ার্ল্ডের আলিম হলদে কোরআন হাদিস পড়াইছো সুবহানাল্লাহ সুতরাং ইন্ডিয়ার কুনাত না মুসলমানের বিশ্ব মুসলিমের প্রাণ কেন্দ্র সোনার মদিনা কন্টিনিউ 18 ইয়ার্স 18 বছর পর্যন্ত দামস্ক আলজেরিয়া ইয়ামান সুদান এই সমস্ত দেশের মানুষকে কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন বহুত মানুষ তার দেশে টাইটেল পাস করিয়া মদিনা শরীফ গিয়া মদনী রহমতুল্লাহ আলাইহি কাছে আবার পড়তো তো দোস্ত আর বুজুর্গ হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি কিজাত জিহাদের জজবা আছিল এই যে ইংরেজদের প্ল্যান আছিল দেশটাকে ইংরেজির প্রচার জায়গায় জায়গায় ইংলিশ স্কুল খুলো আর কোরআনের মক্তব বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো আপনারা জানেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ 22,000 উলামায়ে কেরাম রে 22,000 উলামায়ে কেরাম রে কলিকাতা থেকে মুলতান পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও 22,000 উলামার গাছের ডাল লটকাইয়া যার কোরআন পড়বে নি হইয়া গাছে লটকাইয়া ফাঁসি দেওয়া হচ্ছে রইদে বিচ্ছ রইদে হুকাইছে না মেঘে বিচ্ছন বছরের পর বছর উলামা হলো লাশ ইসলামের লাগে জান দেওয়া কেউ থাকলে উলামায়ে দেওবন্দ আসলা ব্রিটিশের লোকে যদি মুনাজারা করিয়া ইসলামরে শ্রেষ্ঠ প্রমাণ করেন তো উলামায়ে দেওবন্দ আসলা যদি মদিনা তৈয়বাত গিয়া আস্তা বিশ্বের মানুষকে ইসলামের শিক্ষা দিয়া থাকুন যে দেওবন্দের কুতবে আলম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ঠিক না ঠিক না বলবে এখন যারা মারা যা হইয়ানি আমার সামনে তো অত কথা আইছে আমি যদি আস্থা রাইতাম না রে কই তাইলে আপনি ধরে আমি সাগরের মাঝে কাতরাও হইতাম পারতাম না আমরা উলাইকা ভাই আমি আপনার ধরে দুইটা ঘটনা কই আমি দস্তারবন্দি সম্মেলনেও কইতাম আমরা দেওবন্দের আশিক কেনে এই জন্য দেওবন্দের উলামা হল রাসূলুল্লাহর সুন্নতের পাবন আর কোনটা লাগে দেওবন্দি উলামা হল তাহাজ্জুদ গুজার তাহলে দেওবন্দি উলামা তাবলীগী তাহলে দেওবন্দি উলামা बताओ ঠিক না ঠিক না আজ তো ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ বেনমাজি মানুষ নামাজি হইছে দেওবন্দি আলিম নেই মোল্লা ইলিয়াস সাহেব মোল্লা ইউসুফ সাহেব দেওবন্দি আলিম নেই তাবলীগ করলে দেওবন্দি করছে জিহাদ করলে দেওবন্দি করছে যদি লেখার ব্যাপারে কোরআন হাদিসের ব্যাখ্যা তাফসীর দেখতে চাই তাইলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ দেখোগা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দেখোগা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ যার জীবনে 1000 এর উপরে কিতাব লিখিয়া গেছে সুবহানাল্লাহ 1000 এর উপরে কিতাব লিখিয়া গেছে ঠিক 1100 হওয়া যাইতো না 1000 এর উপরে 1100 এর উপরে হইব এক কিতাব খালি অত বড় নাই আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমরা কেউ কল্যাণ চাই না একজন বড় বক্তা এই দেশে আগে আইতা আইয়া একদিন ওয়াজ করা বার্মিংহাম ওইজন দেওবন্দি আলিম হলে তাবিজের কিতাব ছাড়া কোন বই লেখছেন না একমাত্র আমার নেতায় কোরআনের তাফসীর করছেন আল্লাহ তাআলা তানে হেফাজত করুকা আজকে কণ্ঠস্তব্ধ হয়ে গেছে দোস্ত আর বুজুর্গ এই জন্য আপনাদের সামনে পরিষ্কার ভাষায় আমি কইতাম চাইয়ার যে হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি যেদিন সামেলির যুদ্ধ 1857 একটু খেয়াল করুকা 1857 সামেলির যুদ্ধ যখন হয় ডাইরেক্ট ইংরেজের লোকে ব্রিটিশের লোকে যে ইন্ডিয়া ইসলাম থাকবো না খ্রিস্টান দেশ খ্রিস্টানের দেশ হইতো যাহা সরাসরি যুদ্ধ করছেন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি জুতা আছে তেমন নয়া জুতা পিনছেন নয়া ড্রেস বানাইছেন বানাইয়া দামান জেলা যায় হৌর বাড়ি ওলা জাহাদের ময়দানও গেছেন যাইবার আগে কইরা ভাই রশিদ আহমদ গঙ্গুই আমি যে সময় শহীদ হইব তুমি আমারে মুকুট লইয়া তুমি আমার খানো সুরাইয়া তিলাওয়াত করো আল্লাহ ঠিক দেখা যায় যে সময় ব্রিটিশের গুল্লি আয়াতান শরীরে গাচ্ছে আর মাটি পড়ে গেছেন হযরত গঙ্গুই রহমাতুল্লাহ দান্ডা ইনি আসলা লঞ্চন কুলো লইয়া মসজিদের বারিন্দাত লইয়া সূরা ইয়াসিন পড়া শুরু করছেন এই অবস্থায় ইন্তেকাল হইছে একজন বুজুর্গ হাফিজ জামিন শহীদের এত বড় মুজাহিদের কবর জিয়ারত গেছেন
যখন গিয়া কইছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী তোমারে সালাম করতাম আইছি, তুমি এত বড় মুজাহিদ হাফিজ আমিন